গাইস আমাদের সামনে ডাইনোসর চলে আসছে, আমার তো ভয় লাগতেছে ভাই। পালাও দৌড়াও দৌড়াও। গাইস আমার তো ভয় লাগতেছে, তাড়াতাড়ি চলো। দেখো আমাদের পিছনে সাকে কত বড় ডাইনোসর। গাইস দেখো তিনটা বাচ্চা পাইছি। আমার তো গাইস ভয় লাগতেছে, আল্লাহ জানে কি হয়। গাইস এই মুরগিটা তো আমি নিবই নেব। কিউট মাশাআল্লাহ। দেখো ডাইনোসরের শিং আছে। বাবা এটা ঘাস খাইতেছে কেন? কি পরিমাণের ভয়ঙ্কর। হে গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। গাইস আজকের এই ব্লগে আমরা দুইটা ক্রেজি প্লেসে যাচ্ছি। প্রথমটা হচ্ছে গাইস পৃথিবীর সবথেকে বড় জুরাসিক পার্ক, যেটা মাত্রই ব্যাংককে লঞ্চ হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে স্কাই ফ্লায়ার্স, যেটা বেসিক্যালি গাইস একটা দোলনা, যেই দোলনা ঘুরতে ঘুরতে উঠে যাবে একদম আকাশের উপরে। সো গাইস আজকের এই ব্লগটা কিন্তু পিওর অ্যাডভেঞ্চার ব্লগ হতে যাচ্ছে। তো বলো কেমন লাগতেছে? ফাইনালি আমরা জুরাসিক ওয়ার্ল্ডে যাচ্ছি। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এইটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জুরাসিক পার্ক। আমি অনেক বেশি এক্সাইটেড এটা এক্সপ্লোর করার জন্য। তার পাশাপাশি কিন্তু আমরা একটা দোলনাতে উঠবো, যে দোলনা ঘুরতে ঘুরতে আকাশের উপরে উঠে যাবে। এগুলো কি? এগুলোতে তো আমি উঠতেও পারি না, আমি জানতেও পারি না, আমি দেখতেও পারি না, আমি তো চোখেই দেখি না। গাইস ও যেই পরিমাণের ভীতু, আজকের 12টা বাজবে। না আমি ওটাতে উঠবো না, উঠতে হবে। নো গাইস এই জুরাসিক ওয়ার্ল্ডের ভিডিও করার জন্য আমরা সেই পাতায় থেকে ব্যাংককে আসছি 4 ঘন্টা ড্রাইভ করে। এর উপর দিয়ে গাইস করতেছি ডেইলি ব্লগ। প্রতিদিন ব্লগ করতে করতে গাইস আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কষ্ট লাগে। তোমরা আমাদের ডেইলি ব্লগে লাইক দাও না, জানো ওরা লাইকই দেয় না। লাইক দাও না কেন? তোমরা দুষ্টু, লাইক দিয়ে দাও। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি লাইক না দাও তাহলে কি হয় বলো? খালি দেখলেই তো হবে না, লাইকও দিতে হবে, নিচে সুন্দর সুন্দর কমেন্টসও করতে হবে। দিছে লাইক দিয়ে দিছে সবাই। সত্যি দিছো তো? যারা টিভিতে দেখতেছো তোমরা কিন্তু সবসময় ফাঁকি মারো, আজকে কিন্তু দিতে হবে লাইক। তাড়াতাড়ি ব্লগ দেখো আর এখনই লাইক দাও। গাইস আমরা ব্যাংককে আসছি অনেক সুন্দর একটা রুমে। চলো তোমাদেরকে এখন আমাদের ব্যাংককে রুম ট্যুর দিই। চলো চলো গাইস এখন রুম ট্যুর দিবে নুসরাত জাহান অন্তরা। তুমি রেডি? ইয়েস আমি রেডি। তোমরা রেডি দেখার জন্য? হ্যাঁ চলো। তো গাইস রুমের শুরুতে ঢুকতেই হচ্ছে এখানে খুবই সুন্দর অনেক বড় একটা আলমারি, আর তার পাশেই হচ্ছে আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমটা আমি পরে দেখাবো, ফার্স্টে তোমাদেরকে দেখে আমাদের আলমারিটা দেখো। ও মাই গড এত কিছু। আল্লাহ এখানে বস্তা কিসের এগুলা? এই বস্তা হচ্ছে সব তোমার জামা কাপড়। গাইস দেখো অন্তরা কত জামা কাপড় নিয়ে আসছে বাংলাদেশ থেকে। এগুলো হচ্ছে গাইস আমি 1 মাস থাকবো এখানে, তো আমার কি জামা কাপড় লাগবে না বলেন? অনেক জামা কাপড় লাগবে, প্রতিদিন 3টা করে লাগবে। তারপরে এখন তোমাদেরকে দেখাবো আমাদের ওয়াশরুম। বুঝলাম না ওয়াশরুমে লাগেজ কি করতেছে এখানে? এটা তো আমার কোশ্চেন, ওয়াশরুমে লাগেজ কি করে? এগুলো তুমি ঢুকাইছো, তোমাকে আমি কোশ্চেন করব, তুমি কেন আমাকে কোশ্চেন করো বলো? আরে ঘর দেখতে ভালো লাগতেছিল না, এই জন্য এখানে রাখছি, ব্লগ করবো যে। মানে দেখছেন ওয়াশরুমে সে লাগেজ রেখে দিচ্ছে। তারপর দেখেন এইখানে ওই সাইডটা গাইস আমার, আর এই সাইডটা ওর। দেখেন গাইস দেখেন বেসিনে সব অন্তরার মেকআপ 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 আর মেকআপ। টিস্যুটাও তুমিই রাখছো, তুমি খুবই নোংরা। দেখেই বোঝা যায় কেন তুমি নোংরা। গাইস এই হোটেলের সবথেকে ফেভারিট কর্নার আমার এই কর্নারটা, কারণ এই জায়গায় আছে কফি। দেখেন আমি এখানে বসে বসে কত সুন্দর করে কফি খেতে পারবো। আর তার থেকে বেশি ভালো লাগছে কারণ এখানে কফি মেশিন দিয়ে দিছে খুব সুন্দরভাবে, এখানে আমি কফি বানায় খেতে পারবো। আর আমাদের এই পাশে আছে আমাদের বেড। গাইস এই বেডটা আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ বেডটা অনেক বেশি সফট, ঘুমায় অনেক বেশি মজা লাগে। সো বেডের পাশে একটা জিনিস আছে, যে জিনিসটা তোমাদের এখন দেখাবো। আসো ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম কোথাও বেডের পাশে এরকম গাইস জাকুজি থাকে, যেটা আমাদের কোনো কাজে নেই। এখানে আসার পর একদিনও গোসল করিনি, আজকে একটু করবো কিনা ভাবতেছি। কেমন লাগবে না এখানে? দেখো হ্যাঁ ভালোই লাগবে। বিদেশিরা বুঝি না রুমের পাশে এরকম কেন কি করে এগুলো দিয়ে। তুমি দিছো কেন এই রুম? কেন মুখ দিছো? আমি মনে করছিলাম অনেক সুন্দর লাগবে, কিন্তু আসার পর আমার মনে হচ্ছে রুমের পাশে বাথরুম। খুবই ওয়ার্ড। আমার কাছে একটু ভালো লাগতেছে না, বাট বিদেশিরা এটা অনেক বেশি এনজয় করে। আর এই পাশে দেখো কি দিয়ে দিচ্ছে, আমি এখনই দেখাচ্ছি। তারপর তোমাদের রিমোট দিয়ে দেখাই। গাইস এটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে, জাস্ট এটা দিয়ে দিবা, দেখবে পুরোটা উঠে যাবে। তো গাইস আমাদের রুম থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, পুরা ব্যাংকক সিটি। আমার মনে হয় যে একদম ফুল ব্যাংকক এখান থেকে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ তার পাশাপাশি এখানে সুইমিং পুলও দেখা যায়। দেখেন সুইমিং পুলে বিদেশিরা কেন গোসল করতেছে না? এখানে আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি একদম সকাল হইলেই হয়েছে ওরা এখানে চলে আসবে। ওরা সুইমিং করতে অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ গাইস ঋতু চলে আসছে। গুড মর্নিং ঋতু। মর্নিং এভরিওয়ান। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? না আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় জুরাসিক পার্ক, ডাইনোসর পার্কে, যেখানে অনেক অনেক ডাইনোসর আছে। জুরাসিক পার্ক? হ্যাঁ আমি তো এটা শুনিই নাই। ফর দা ফার্স্ট টাইম শুনছো? হ্যাঁ। আর আরেকটা জিনিস কি জানো? আমরা দোলনাতে উঠে আকাশের একদম উপরে চলে যাব। আকাশের উপরে উঠে যাবো মানে? হ্যাঁ। আল্লাহ কি বলতেছো তুমি? সত্যি বলতেছি। আল্লাহ একজন আজকে কই নিয়ে যেতেছে গাইস, আমি কিন্তু কিচ্ছু জানি না। বাট যেখানে যাচ্ছি আজকে অনেক মজা লাগবে ইনশাআল্লাহ। কি রে জয়, তুই এইখানে কি করস? আরে সব বাদ দিয়ে আমার পানিটা ছাড়ো তো তুমি। আচ্ছা দাঁড়া ছাড়তাছি। এই না মজা করছো, আমার পানি ছেলে
করলে ভিজে যাবো না? কি বাটটা কি অনেক বেশি পছন্দ হয়েছে? হ্যাঁ, বাথটাবটা অনেক বেশি ভালো লাগছে। মামা আসো না, রুম এক্সচেঞ্জ করি। রুম এক্সচেঞ্জ করবি? হয়তো রুম এক্সচেঞ্জ করে নালে এই বাথটাবটা আমার রুমে নিয়ে গাইস যাবো। রুম কেন এক্সচেঞ্জ করতে চাই জানেন? এই বাটটা কিন্তু মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে বসে বসে যে বিদেশিদের দেখবে। এই যে আমি দেখো আমার বাথটাব ভালো লাগে। আমার যখন রুম আসছে আমি সবার আগে চেক করছি আমার বাথটাব আছে কিনা। প্লিজ আসো আমার রুমটা এক্সচেঞ্জ করি, চলো। না না, আমি তো জীবনে করবো না। আরে আসো না তুমি। না 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 না, তুমি ওসব বিবাহিত মানুষ, তুমি এখানে কি করবা? হ্যাঁ এই জন্যই তো অবিবাহিত মানুষ আসবে আর এখানে বিদেশিদের দেখবে না। না না না, আমি বাথটাব চাইতেছি, আমার শুধু বাথটাব, আর কিছু লাগবে না। গাইস অনেক মজা দুষ্টামি করলাম, এখন আমরা চলে যাচ্ছি জুরাসিক পার্কে। জুরাসিক পার্কে গিয়ে ফার্স্টে ডাইনোসর দেখবো, ডাইনোসর দেখে দেন আমরা চলে যাব ঘুরতে ঘুরতে আকাশে। কি বলো বন্ধুরা? গাইস শোনো, যারা ভিডিও দেখতেছ ওরা লাইক দেন, কিছু বলো জয়া দিছো। চল তো চলে যাই, চল। কই যাবা? না না, আজকে ভিডিও করব না। ভিডিও করে দিমু। হ্যাঁ আজকে ভিডিও করব আজকে না। থেকে কিন্তু আর কোনো ভিডিও করব না, তোমরা লাইক দাও না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখেন জয়ের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, পান্ডার মতো কালো হয়ে গেছে, তারপরেও কত কষ্ট করে ছেলেটা ব্লগ করতেছে। আর আপনারা ব্লগ করতে করতে অসুস্থ হয়ে গেছি গাইস, মেডিকেল থেকে। এই যে কাল করে মেডিকেলে নিছে, ওর চেহারা পুরো নষ্ট হয়ে গেছে না? আপনাদের লাগে আমি আর রেডি হবো না। আরে না, লাইক দিয়ে দিতে সবাই, থাক কষ্ট পাবেন সবাই, লাইক দিয়ে দিতে। যারা লাইক দিয়ে দিচ্ছ লাভ ইউ গাইস। চল এখন যাই। গাইস দেখো রুম থেকে বেরোয় আমরা কত সুন্দর একটা ক্রিসমাস ট্রি পেয়ে গিয়েছি, এখানে অনেকগুলো গিফট আছে, চলো তো একটা গিফট নিয়ে নেই। না না, এটি মানুষের গিফট, এগুলো আমাদের গিফট না। কি বলো, নিবা নাকি একটা? কেন গিফট নিব আমি? এগুলো কেন নিব? যেগুলো পরে আছে আমি গিফট যে কিনে নিব মার্কেট থেকে। না, আমি একটা নিয়ে নেই। নিব না? তুমি আমাদেরকে গিফট দিবা, আসো। গাইস ফাইনালি আমরা চলে আসছি জুরাসিক পার্কের সামনে, এখন গিয়ে টিকিট কাটবো। বাট গাইস বিদেশে এক একটা জিনিসের টিকিট এত পরিমাণে এক্সপেন্সিভ যে টিকিট কাটতে গেলেও ভয় লাগে। সো তোমাদের বল কি মনে হয় আজকে টিকিটের দাম কত টাকা হইতে পারে? 1 লাখ টাকা? না 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 না, পার পারসন 7,000 টাকা। জয় তোর কি মনে হয়? আমার তো মনে হয় 10,000 টাকা লাগবে। ওকে গাইস লেটস সি, দেখা যাক কত টাকা লাগে। চলো গাইস আমরা টিকিট নিয়ে নিয়েছি আর আমাদের পার পারসন বাংলা টাকায় 3,000 টাকা লাগছে। থ্যাংক গড এর টিকিটটা একটু কম। আমি তো ভাবছি 7,000 টাকা না 10,000 টাকা জানি লাগে। এমনই লাগে। সো চলো এখন ভিতরে যে এক্সপ্লোর করি, দেখি কি কি আছে। আসো, আমি অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য। গাইস এখন আমাদের ছবি তুলবে, তাড়াতাড়ি আসো। দেখো আমাদের সামনে কত বড় একটা ক্যামেরা, সবাই ক্যামেরা দিকে লুক দাও। গাইস আমরা জুরাসিক পার্কে এন্ট্রি করে ফেলেছি আর দেখো আশেপাশে সব জায়গায় এলইডি লাগানো। তো আমি অনেক বেশি এক্সাইটেড ডাইনোসর দেখার জন্য। আমিও সত্যিকারই ডাইনোসর দেখবো। একদম সত্যিকারই ডাইনোসর দেখবি। আচ্ছা দেখি কিরকম ডাইনোসর দেখতে হয়। আমাদের এখানে একটা রুমে বসাইছে, বাট আমরা এখানে বসে কি দেখবো? সেফটি মেন। এটা কি জানো? কি? ফেরি। আমরা এখানে বসে টিভি দেখবো গাইস, এই যে দেখো টিভি। গাইস এখন আমরা বসছি ফেরিতে, ফেরিতে করে আমরা এখন যাব ডাইনোসরের দুনিয়ায়, বুঝেছো? এই তো তোমরা তো তখন বুঝতেছিলে না, আমি বুঝাই দিলাম। অনেক উপকার হলো, এখন দেখো যদি কি দেখান কি। เส้นทางที่เรากำลังจะมุ่งหน้าไปนะคะทุกท่านคือเกาะอิส ঋতু ঋতু রেডি তো ডাইনোসর ওয়ার্ল্ডে যাওয়ার জন্য? গাইস এখন আমরা ডাইনোসর ওয়ার্ল্ডে চলে যাচ্ছি, আমাদের ফেরি এখনই রওনা দিবে। তুমি কিন্তু ভয় পাইও না। দেখো ডাইনোসর একটা সাইডে ধরবে মনে হইতেছে। গাইস আমরা ফেরি ঘাট করে এখন চলে আসছি একটা জঙ্গলে। এই জঙ্গলে কিন্তু ডাইনোসর আছে, সাবধানে থেকো। অনেক ভয় লাগতেছে সাবধানে। গাইস। গাইস দেখো কত ভয়ঙ্কর একটা জঙ্গলে চলে আসছি আমরা। এই দেখো আমরা এখন জুরাসিক পার্কে ঢুকবো। গাইস এখন আমরা জুরাসিক ওয়ার্ল্ডে যাচ্ছি। ও গাইস এখন আমরা চলে যাচ্ছি ডাইনোসরের দুনিয়ায়, চলো। আমাদের পিছনে গাইস অনেক বড় একটা ডাইনোসর আছে, আসো দেখাই। ও মাই গড কত বড় ডাইনোসর। গাইস দেখো আমার পিছনে কত বড় ডাইনোসর, আমার তো দেখেই গাইস ভয় লাগতেছে। ও মাই গড দেখো কিভাবে তাকাচ্ছে আমার দিকে। গাইস দেখো ঋতু ঠিক ডাইনোসরের নিচে দাঁড়ায় আছে। ঋতু তোর কি ভয় লাগতেছে না? না, কি দেখতেছস তুই? ডাইনোসর দেখতেছি আমি এটা দিয়ে। গাইস ঋতু ডাইনোসর দেখতেছে। দেখো দেখো গাইস এই দেখো ডাইনোসরের পৃথিবী, তোমরাও দেখো ডাইনোসর কি রে জয়, কি দেখোস? মামা এটা ঘাস খাইতেছে কেন? ডাইনোসর তো ঘাসই খাবে, ডাইনোসর কি মানুষ খাবে? গাইস দেখো কত কিউট লাগতেছে। তোমার ওকে কিউট লাগছে, নাকটা কি জানি একটু পর পর বের হয় পানি পানি। কি বেরাই দেখি? আই হাইডি পুরো জয়ের মতো, জয়েরও সেম অবস্থা। আমার সেম অবস্থা মানে? হ্যাঁ সেম। আমার মতো না, যাও। ভাই দেখো আমার পিছনে কত বড় ডাইনোসর রে বাপরে। গাইস ডাইনোসরটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট। এখানে আসো ডাইনোসর, চলো তোমাকে বাংলাদেশ নিয়ে যাব। সেই তুমি মানে বাংলাদেশ নিয়ে কি করবা? ওকে নিয়ে আমি পালবো, আমার পেট বানাবো। এই ডাইনোসর আমার তো ভয় লাগতেছে, মনে হইতেছে যে এখানে মাথাটা দিয়ে আমার নিয়ে খেয়ে ফেলবে। গাইস সামনাসামনি ডাইনোসর দেখতে কিন্তু অনেক বেশি কিউট। আমি ভাবছিলাম যে অনেক ভয়ঙ্কর হবে, বাট ভয়ঙ্কর অনেক কিউট। দেখো
চলো তোমার কাছে কিউট লাগতেছে, আমার কাছে তো অনেক ভয় লাগতেছে ডাইনোসর দেখে। চলো সামনে আরো ডাইনোসর আছে, ওগুলো তো দেখতে হবে আমাদের। আচ্ছা চলো। চলো বাই বাই কিউট ডাইনোসর, তোমাকে আমি অনেক বেশি মিস করব, ভালো থেকো। গাইস দেখো এই ডাইনোসরটা কত বেশি ভয়ঙ্কর, বাইরে ভাই ওরে দেখেই তো আমার ভয় লাগতেছে, চোখ দেখো কি ভয়ঙ্কর, বাপ রে। ডাইনোসরের দেখে ভয় পাই, আজকে জীবনে প্রথম শুনলাম। এই, আমি কি ডাইনোসর? তুমি ডাইনোসর থেকে কম। গাইস ঋতুকে এই ডাইনোসরের মতো লাগে। এই ডাইনোসরও বলছে যে ঋতু নাকি ডাইনোসরের মতো। ও ল্যান্ডার ইট থাকে, ইটটা তোমায় মারবে। গাইস তোমাদের একটু দেখাই, গাইস দেখো কি পরিমাণের ভয়ঙ্কর, ভাইরে ভাই চোখগুলো দেখো। গাইস এখানে আমি ডাইনোসরের বেবি পাইছি, দেখে তোমার মাথা ঘুরাচ্ছে, এত কিউট। এখন তাড়াতাড়ি করে আমি বেবি ধরবো ডাইনোসরের, তাড়াতাড়ি যাই। Be careful, ও গাইস দেখো ডাইনোসরের বেবি। ও কি Back of your hand, only. She's already so young. গাইস এটা আমি বাসায় নিয়ে যাবো ভাবতেছি, অনেক কিউট। ঋতু আসো। One more forward. Back of your hand, only back of your hand. ওকে ওকে আদর করা হয়ে গিয়েছে, বাই বাই, আমি চলে যাই, টাটা। আমি আদর করব। কি কিউট। Happy birthday. গাইস কত কিউট লাগতেছে না? She loves you. Bye bye. গাইস এখন অন্তরা যাচ্ছে, ভয় পায়ও না। আমার তো এমনি ভয় করে, এর মধ্যে আমার বেবি ডাইনোসর। ও কি কিউট না দেখো। হ্যাঁ অনেক কিউট, অনেক সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর ডাইনোসর। সে এখনো বেঁচে আছে পৃথিবীতে, আমি ওকে না দেখলে আমি বুঝতামই না। দেখো তুমি আদর করতেছো, কত বেশি খুশি হয়ে গেছে, ঘুমাই যাচ্ছে খুশিতে। বাই। গাইস এখন দেখো জয় আদর করতেছে, কেমন লাগতেছে জয়? অনেক ভালো, ডাইনোসরটা পুরো আমার মতো না বলো? হ্যাঁ পুরো সেম টু সেম, অনেক বেশি কিউট আমার মতো। এখন থেকে জয়কে আমরা বলবো ডাইনোসর। থাক মামা, এটা ভয় লাগতেছে, কখন দেখবো আমার হাত কামড়ে দেখে। ওকে টাটা বাই বাই। ও মাগো টাটা বাই বাই। গাইস এখন আমরা গেট নাম্বার 4 দিয়ে কোথায় যাচ্ছি জানি না, বাট কোথাও একটা যাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। এটা অনেক ডেঞ্জারাস, দেখো এখানে লেখা আছে। আমি গাইস অনেক বেশি এক্সাইটেড। গাইস আমরা এখন এই গেট করে যাব, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। ওয়েলকাম। গেট ওপেন করে দিয়েছে, তাড়াতাড়ি চলো বন্ধুরা। গাইস যাচ্ছি, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। ও মাই গড কত বড় একটা প্লেস। গাইস দেখো ডাইনোসরকে কিভাবে বন্দি করে রাখছে। দেখো ভাই কিভাবে বন্ধ করে রাখছে, কারণ এগুলো অনেক ভয়ঙ্কর, বুঝছো তুমি, অনেক ভয়ঙ্কর ডাইনোসর। এই জন্য বলে আমার ভাই এত ভয়ঙ্কর কিভাবে। আমার মানে ভাই আমি কি ডাইনোসর নাকি? গাইস দেখো এই যে এইখানেও আরো একটা ডাইনোসর আটকে রাখছে। ডাইনোসরের জাস্ট লুকটা দেখো কি পরিমাণের ভয়ঙ্কর। গাইস দেখো ডাইনোসর আমাদের সামনে, দেখো কত বড় একটা ডাইনোসর। গাইস দেখো আমি ডাইনোসর কন্ট্রোল করতেছি, ডাইনোসর খুশি হয়ে গিয়েছে। গাইস গাইস জিতু এখন আমাকে ডাইনোসরের সাথে ছবি তুলে দিচ্ছে, তুলে দাও। গাইস এখন আমাদের একটা জঙ্গলে নিয়ে আসছে ওরা, বুঝেছি ডাইনোসর, ডাইনোসর আসতেছে। গাইস দেখো ডাইনোসর পাগলামি শুরু করে দিচ্ছে, সব ভেঙে ফেলছে। ডাইনোসর সব ভেঙে ফেলছে, তাড়াতাড়ি পালাও পালাও, দৌড়াও দৌড়াও। ডাইনোসর ডাইনোসর চলে যাও চলে যাও চলে যাও। গাইস দেখো ডাইনোসরের শিং আছে, শিং। তাড়াতাড়ি আসো, ডাইনোসর চলে আসবে, পালাও। গাইস ডাইনোসর ভাই কোন দিক দিয়ে যাব কিছুই বুঝতেছি না, আশেপাশে সব জায়গায় ডাইনোসর আর ডাইনোসর। এখানে আরো একটা ডাইনোসর। ও মাই গড, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে দেখতে, দেখতে আসো। গাইস এখন আমরা অনেক ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে যাচ্ছি, আসো আসো আমি যাব না, তুমি আসো আসো আসো। গাইস দেখো কোন জায়গা দিয়ে যাচ্ছি আমরা। গাইস আমার তো ভয় লাগতেছে, তাড়াতাড়ি চলো। ডাইনোসর ডাইনোসর, বাঁচতে চাইলে পালাও। এই আমরা মানে বাইচে গেছে। আল্লাহ এটা কি? ডাইনোসর
গাইস দেখো কত বড় একটা ডাইনোসর। গাইস দেখো আমাদের পিছনে কাকে কত বড় একটা ডাইনোসর। কই যাব আমরা এখন? এটা ডাইনোসর এটা এলিয়েন। আমার ভয় লাগতেছে। ভয় লাগে। পালা। চলো 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 এদিকে আসো এদিকে আসো। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। ভাই ঠিক আছে মনে আছে। গাইস দেখো বেবিটা কান্না করে দিচ্ছে ভয়ে। ডাইনোসরের বাচ্চা পেয়ে গেছে, চল এগুলো আমাদের বাসায় নিয়ে যাই। এগুলো এখন চুরি করে নিয়ে যাবো। ওরা আমাদের ভয় দেখাইছে না, ডাইনোসর দিয়ে এগুলো নিয়ে যাবো। 3টা বাচ্চা পাইছি, 1টা 2টা 3টা। আমি তুমি ঋতু মিলা 3টা নিয়ে নেই। চলো 3টা অনেক বেশি কিউট। চলো রাস্তা ভেঙে ফেলি। গাইস শুধু ডাইনোসরের বাচ্চা না, দেখো এখানে ডিমও পেয়ে গেছি। ওরে গাইস এই ডিম দিয়ে পেট ভরে খাইতে পারবো কিন্তু। পেট ভরে খাওয়া লাগবে না, আমি এগুলো নিয়ে যাই ডাইনোসরের বাচ্চা পালবো, তারপর আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। চলো দেখো 1টা ডিম 2টা ডিম 3টা 4টা 5টা 6টা ডিম আছে এখানে। গাইস এখন আমরা সিসিটিভি ফুটেজে দেখতেছি ডাইনোসর কি আটকানো আছে কিনা, সেফ কিনা। তো পুলিশ বলছে সেফ। এখন আমরা সবাই মিলে যাবো। আসো, ভয় পাইও না, আসো। ঋতু গাইস অনেক বেশি ভয় পাচ্ছে। ভয় পাইও না, আসো আসো আসো। অনেক ভয় লাগতেছে গাইস। ওইটা কি দেখো? কি? ওই যে ডাইনোসর। গাইস আমাদের সামনে ডাইনোসর চলে আসছে। আমার তো ভয় লাগতেছে ভাই। এত বড় ডাইনোসর দেখে তো গাইস ভয় লাগতেছে। দেখো বেঁচে গিয়েছি আমরা। ও ভাই যা ভয়টা পাইছি এখনো মনে কলজারা লাফাইতেছেন। তুমি এগুলো কি দেখতেছো? ডাইনোসর কিনবো। এই ডাইনোসর কিনবো তুমি? আমার যে ভয় দেখাচ্ছে ডাইনোসর, আমি আই হেট ডাইনোসর। রাখো এগুলো, এগুলো কি কই না। তুইও কিনবি? কোনটা কিনবি দেখ। সবথেকে কিউটটা নিব। ওয়াও গাইস দেখো এটা সবথেকে বেশি কিউট। এখানে আরো আছে, চল 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 চল। কিন্তু ভাই এই ভাই বন্দি ভুলেই গেছে যে ডাইনোসর কাপড় দিতে ছিল একটু আগে। মুরগি ডাইনোসর। গাইস এই মুরগিটা তো আমি নিবই নিবো। গাইস আমি এই ডাইনোসরটা নিব ভাবতেছি। ওয়াও অনেক সুন্দর। দাঁড়া দামটা কত করে দেখে নিই। 700 বাট। 800 759 মানে 800 800 মানে বাংলাদেশি টাকায় 2400। জায়গা চল এই ফালতু জিনিস কেউ কিনে এমনি ভয় পাইছি। আর গাইস দেখো এখানে আমরা কত কিউট একটা ডগ পেয়েছি। ও মাই গড এত সুন্দর। আমি ভাবতেছি এখান থেকে একটা ডগে কিনে নিয়ে যাব। গাইস অনেক সুন্দর। ওয়াও আমি তো ধরবো ঋতু দেখি। ওয়াও এত কিউট মাশাআল্লাহ। ভাইয়া তোমারে পছন্দ করে নেও। সত্যি পছন্দ করে এই যে এখানে আসো দেখো, আসো আসো বেবি। দেখো তোমাকে দেখো এই ছেড়ে চলে গেছে। না বেবি নিচে নামতে যাচ্ছে এই জন্য এরকম করছে। বেবি ও আমার থেকে দূরে চলে যেতে যাচ্ছে। আসলে ওর মালিকের কাছে ও। যাবে। ওই যে আন্টি এখানে দাঁড়ায় আছে, মালিক। কাছে যাইতে যাচ্ছে মানে আমাকে দেখে ভয় পাচ্ছে ও। হ্যাঁ। ওয়াও যাও 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 যাও। তুমি তো আমার মায়ের কাছে যাও। গাইজ ও অনেক ভয় পাইছে কারণ আননোন পারসন না। আমাদের শিরো এরকম অন্য মানুষ দেখলে ভয় পাই। বাই বাই টাটা। গাইজ ঋতু হঠাৎ করে জানি কি হইলো কান্না করতেছে। কান্না করতেছিস কেন বোন? ভয় পাইছি। ভয় পাইছিস তুই না মাত্র কুকুর নিয়ে নাচলি। ও এটা দেখা ফেলছে সবাই। কি হইছে? আইসক্রিম খাবো। আইসক্রিম খাবি? আচ্ছা চল খাওয়াই আয়। গাইজ আইসক্রিমের দোকানে এসে কি পাইছি জানেন? ডাইনোসরের আইসক্রিম। আপনারা কি গাইস কখনো দেখছেন ডাইনোসরের আইসক্রিম? আমিও কিন্তু কখনো দেখিনি। আমিও জীবনে কখনো দেখিনি, আজকে প্রথমবার দেখতেছি। আমরা দেখাবো। আমরা আছি কেন আপনাদেরকে শুধু চলেন দেখানোর জন্য আসেন। আসেন দেখাবো। আপনারা জীবনও দেখেন নাই গাইস, আমিও দেখি নাই। ওয়াও গাইজ দেখো কতগুলো ডাইনোসর। কোন ডাইনোসর খাবি তুই? চকলেট ফ্লেভার খাবো। তুই পোকাটা খা। চকলেট ফ্লেভার খাবো, এটা খাবো, এটা খাবো। ঋতু এটা খাবে। হ্যাঁ। গাইজ ঋতু খাবে এইটা আর আমি খাবো পোকাটাই তো পোকাটা। পোকা তুই খা। আমি খাবো এই ইয়েলোটা। জয় তুই কোনটা খাবি? পার্পলটা? আমি না এই পোকাটা খাবো আমি। তুই পোকা? ওই আসলে একটা আসলে পোকা। পোকা। ও আইসক্রিম না এটা আমার ছিল। এটা আমার ছিল, এই দেখো এটা আমার ছিল। ও সরি সরি সরি। গাইস এটা আমার আইসক্রিম, দেখেন কি সুন্দর। ও আমারটা দেখো ঋতুটা থেকে বেশি সুন্দর। এখন আসবে জয়ের পোকা মার্কা আইসক্রিম। ইউ ঋতু দেখো পোকা। এখন আমরা ডাইনোসর আইসক্রিম খেয়ে দেখি এটা টেস্ট কেমন। গাইস এটা অনেক ঠান্ডা, আমি কামড়ে দিতে পারতেছি না। বেস্ট বেস্ট এটা অনেক মজা। বাংলা টাকায় 400 টাকা নিছে ভাই। গাইজ ওরা বসে আইসক্রিম ভিতরে নাকি একটা ভবিষ্যৎবাণী করা আছে। আজকে দেখবো যে আমার ভবিষ্যতে কি আছে। দেখি ভবিষ্যতে কি না। এই কাশি লেগেছে ইউ মানে তুমি বাপ হতে যাচ্ছ। না না না। লজ্জে বলতে পারতেছ না। সো এখন আমি দেখবো ঋতুর কাঠিতে কি লেখা আছে। কেন পড়ো? এটা আমি আর পড়বো না। কেন? এটা আমি চাইছিলাম লিখবে যে তুমি $1 মিলিয়ন মালিক হবে, বাট এরকম কিছু লেখে নেই, এই জন্য আমি এটা পড়বো না। জয়ের আইসক্রিম গলে যেতেছে যা তাদের এখানে। ধন্যবাদ ধন্যবাদ আমার আইসক্রিমের কথা মনে করে দেওয়ার জন্য। ধন্যবাদ। এক্সাইটেড। জমাটার ভিতরে কি আছে? জয় তোরটা খায় দেখ কি লাগছে। নিজের ঘোড়া নিজে দেখ। আমার ঘোড়া দিয়ে নিজের তাকাও না। ঘোড়া? আমি
ঘোড়া আছে আমার, আমি তো কিনি নাই ঘোড়া। আচ্ছা এখন তাড়াতাড়ি খাইয়া দেখ কাঠিতে কি লেখা আছে। ওকে অবশ্যই অবশ্যই। গাইস দেখেন জয়ের আইসক্রিম এতই মজা যে ও কাঠিটা বের করে আইসক্রিমটা ফালাই দিছে। এই আরে ভবিষ্যৎ দেখার জন্য তোমরা তাড়াহুড়া করতেছো, আমি কি আচ্ছা তোর কাঠিতে কি লেখা? আমারটা লেখা হয়েছে ইউ ডিসাইড, মানে আমি ডিসাইড করবো আমি ভবিষ্যতে কি চাই। গাইস এখন আমরা ঋতুর ভবিষ্যৎ জানতে পারবো। ঋতু তোমার ভবিষ্যতে কি লেখা আছে দেখো। আমার ভবিষ্যৎ অনেক কঠিন সামনে। থ্রিলিং জার্নি ওয়েট ফর ইউ। আল্লাহ ঋতু ভয়ঙ্কর জার্নি আছে তোর জীবনে। কি হচ্ছে, আমি এসে পারিনি বুঝো নাই, আমি তো নিজেই ভয়ঙ্কর। গাইস ও বললো নাকি প্যারা না, এখন কামতাছে আমার কাছে, এটা কেন আসলো? আমি এই আইসক্রিমটা চুজ করছি গাইস, এর লাগা বুঝছেন সুন্দর দেখা কিছু জাজ করতে হয় না, ভিতরে আমার নষ্ট জিনিস থাকে। গাইস আমার পেছনেই দেখতেই পাচ্ছেন স্কাই ফ্লায়ার, যেটা ঘুরতে ঘুরতে একদম আকাশের উপরে চলে যায়। সো আমরা কিছুক্ষণের মধ্যে এটাতে উঠতে যাচ্ছি। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড। আমাকে এটাতে নিও না, আমি অনেক ভয় পাই। তুমি যাবা না? না কি বলে পাগল নাকি? আমার জানি কি লেগে কঠিন জানো? কেন? আমার গায়ের লাগে আছে পাগল। আমি যাব, আমি ওটা খেলবো। না গাইস দেখো ঋতু বাচ্চাদের প্লে জোনে চলে আসছে। ঋতু যাবি না স্কাই ফ্লায়ার্সে? উফ, আমাকে একটু দাও না তুমি। চল আকাশে উঠবো, অনেক মজা লাগবে। আকাশে আমি উড়ে আসছি না এখানে। না আবার উঠতে হবে। ওই যে দেখ স্কাই ফ্লায়ার্স, এই যে এখান দিয়ে আমরা উঠতে একবার ওই টপে চলে যাবো, ঠিক আছে? চলো যাই। গাইস ফাইনালি আমরা স্কাই ফ্লায়ার্স এর টিকিট নিয়ে নিয়েছি। এখন আমরা গাইস চরকি দিয়ে ঘুরতে ঘুরতে চলে যাব আকাশে। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড এই রাইডে ওঠার জন্য। আমরা দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাবো। চলো গাইস চলে আসলাম স্কাই ফ্লায়ার্স এর সামনে। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই স্কাই ফ্লায়ার্স, এটা একবার গাইস অনেক উপরে উঠবে। ভয় পাইস না কিন্তু? না আমি ভয় পাবো না, তুমি ভয় পাও না কিন্তু। ইনশাআল্লাহ চলো গাইস চলে আসলাম। আমার তো গাইস ভয় লাগতেছে, আল্লাহ জানে কি হয়। গাইস আমারও। কিছুক্ষণের মধ্যে আমি আর ঋতু উঠতে উঠতে চলে যাব আকাশে। আকাশে উঠে পুরো ব্যাংকক সিটি দেখবো আজকে আমরা। পাখি হয়ে যাবো, পাখির মতো উঠবো আমরা। ভাই সেই একটা মজা রাইড ছিল না? এটা অনেক বেশি মজা, অনেক মজা। তারাই মিস করছে। অন্তরার জয় অনেকবার মিস করছে। ওরা যে পরিমাণের ভিতর কোনো রাইডে উঠতে চায় না। এক্সপ্লোর করা উচিত রাইডে ঘুরে ঘুরে। গাইজ রাইডটা এত বেশি মজার ছিল, আমি আর ঋতু তো গাইজ অনেক বেশি এনজয় করেছি, বাট আমাদের সাথে দুইজন মিস করেছে। এক হচ্ছে অন্তরা, যে রাইডটা একটু এনজয় করতে পারলো না, খুব বড় একটা মিস করলাম। শোনো এত বেশি এনজয় করা ভালো না, লাইফ ডেঞ্জারে নিয়ে। আমি অনেক বেশি হ্যাপি যে আমি এনজয় করি নাই। তোমার মতো ভিডিওদের এখানেই বসে থাকা উচিত। জয় মিস করছো, অনেক মজা ছিল রাইডটা। এইসব বাচ্চা কাচ্চাদের রাইডে আমি উঠি না। ও মা গো, তুই কি বুড়া নাকি? আই ডিসাইড, ওকে? আই ডিসাইড। কি আসছে দেখো, আমি ডিসাইড করবো সবকিছু। আমি বাচ্চা কাচ্চাদের রাইডে উঠবো। ওকে চল এখানেই বসে থাক। ঠিক আছে গাইজ এখন আমরা যাচ্ছি শপিং এ। যেহেতু গাইজ আমরা থাইল্যান্ডে আরো অনেক দিন থাকবো, তাই ঋতু আর অন্তরার কোনো ড্রেসই নাই। ওদের জন্য এখন আমরা শপিং এ যাচ্ছি। বাট শপিং এ যাওয়ার আগে রিকোয়েস্ট করি প্লিজ একটু তাড়াতাড়ি ড্রেস কিনো। চলো আগে তাড়াতাড়ি যাইতে তো হবে, তাই না? চলো 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 তাড়াতাড়ি এখন ড্রেস কিনবো। দেখি আজকে মেয়েদের শপিং করতে কতক্ষণ লাগে। অনেক সময় না কম সময় হয়ে যাবে ইনশাল্লাহ। গাইস ফাইনালি সারা দিন পর বাসায় ঢুকলাম শপিং এ। গাইস এত পরিমাণের ব্যস্ত হয়ে গেছিলাম যে ব্লগই করতে পারি নাই, কারণ ওরা একবার এই দোকানের দৌড় দিয়ে যায়, একবার ওই দোকানের দৌড় দিয়ে যায়। সো চলেন দেখি আজকে ওরা শপিং এ কি কি কিনলো। গাইস এই হচ্ছে ওদের অবস্থা। আজকে ওরা শপিং করে পুরো মার্কেট খালি করে দিছে। দেখেন ঋতু কতগুলো শপিং করছে, এখানে একটা এখানে একটা। আমার কথা শুন, যদি আমি মার্কেট খালি করে দিতে আমার এই কয়টা জামা কিনলি গা? তোর আরো জামা আসতেছে আমি জানি তো। গাইস ওদের এখানে সব জামা নেই, আরো জামা কই জানি ওরা লুকায় রাখছে, আমি শিওর। কই লুকাইছি আমরা? লুকাইছো। তাও লুকাই নেই। আর কিনবো কিভাবে? নিয়ে গেছে একদম লাস্ট মোমেন্টে, 10 মিনিট বাকি ছিল, শুধু দৌড়ায় দৌড়ায় কোন রকম কিনছে। এই কয় মার্কেটটা বন্ধ করে দিয়েছে। ভাগ্য ভালো লাস্ট মোমেন্টে গেছে, নাহলে তুই আরো বেশি শপিং করতি। গাইস তোমাদের শপিং শেষ, এখন তোমরা সবাই চলে যাও। জয় চলে যাও। তো চলো এখন যাও তোমরা। তুমিও থাকতে পারবে না, তুমিও গেট আউট। আচ্ছা আমি তাহলে চলো আমরা শপিং এ যাই আবার। যাও। জয় শুনো, ওরা শপিং এ যাবে, তুমি ওদের সাথে যাও। না আমি সুইমিং পুলে যাবো। মামা কোন সুইমিং পুলে? ওই নিচে সুইমিং পুল। না কোনো সুইমিং পুলে যাওয়া যাবে না। যাও শপিং এ যাও ঋতু, আর শপিং করে আসো। চলো টাকাটা দাও। টাকা ওই যে জয়ের কাছে দেয়া আছে, যাও তাড়াতাড়ি যাও। বেরাও তুমিও বেরাও। গেট লস। আমার কোনো ইচ্ছা নেই শপিং এ। ওকে যাও। ফাইনালি গাইস আমি রেডি হয়ে নিলাম, এখন আমি শাওয়ার করব এই জাকুজিতে। সো চলো স্টার্ট করি। প্রথমে এই জাকুজিটা ভরে নিব। গাইস এখন জাকুজি লাইনটা দিয়ে দেই। এই তো লাইন দিয়ে দিয়েছি, এখন ওয়েট করতেছি এটা পুরো ফুল হইলে দেন আমি এখানে নামবো। গাইস আমাদের বাথটাবে পানি ফুল হয়ে গিয়েছে, এখন নামবো শাওয়ার করতে।
শাওয়ারে আজকে আমি ড্রেস পরেই নামবো যেহেতু ব্লগ করছি, এন্ড এটা গোসলের জামা না, তারপর এটাই পরে নামতে হবে, কিছু করার নেই কারণ আমি এক্সট্রা তো জামা আনি নেই। বেডরুমে কেউ জীবনে গোসল করছে, আমি আজকে গোসল করতেছি, নিজেরই অনেক হাসি আসতেছে। ক্যামেরাম্যান তুমি এই ব্যাপারে কি বলতে চাও? তেমন কিছু না, মনে হচ্ছে আমি ওয়াশরুমেই আছি। গাইজ আমার নিজের অনেক বেশি হাসি আসতেছে, তো এখন আমি একটু শ্যাম্পু দিব, সারাদিন ব্লগ করে অনেক টায়ার্ড হয়ে মাথাটাও একটু গেছি। ভিজায় নেই দেখেন, তোর চোখের ভিতর শ্যাম্পু। আরো করো গোসল রুমের মধ্যে করবা আর কখনো? গাইজ রুমে গোসল করার এক্সপেরিয়েন্স খুবই বাজে ছিল, সো এখন আমি ওয়াশরুমে চলে যাব এন্ড আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে কালকে সন্ধ্যা 7টা বাজে, এন্ড কালকে গাইজ আমরা অনেক জোস একটা জায়গায় যাচ্ছি, খুবই ডিয়ারিং একটা জায়গায়। সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।